এখানে একটা ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ আছে গাইস, সুড়ঙ্গ পাইছি নিচে নেমা। তো দেখাই আপনাদের, দুই পাশে দুইটা আছে গাইস, এই যে দেখাই। তো গাইস ওই যে ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ গাইস, গাইস আসিনে বাইরে গেল, এখন আমি বাইরে দেখবেন। তো গাইস এখন নাম লিখবো যেন সবাই দেখে এখানে আসলে। তো এখানে লিখতেছে মাহিম ব্যাপারী ব্লগ। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে ব্লগটা হচ্ছে, আজকে আসছি আমরা আমাদের এখানে ঘুরতে। তো কিল্লা পার্ক আমাদের এখানে স্থানীয় এলাকা, তো এখানে ঘুরবো আজকে, দেখবেন ফুল ভিডিওটা। তো আমার সাথে কে কে আছে আপনাদেরকে একটু মিট করে দেই, আমার সাথে কে কে আছে। টিম ইব্রাহিম, হাই দাও, এদিকে তাকায় দাও তুমি কি। এই যে গাইস খাতিজা আছে, তারপরে এই যে আম্মু আছে, এই যে ভাইরালটা আছেন, এদিকে তাকা তাসিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম গাইস, আমরা আসছি লালবাগ কেল্লায়। তো এখানে আছি, তো এখানে অনেক সৌন্দর্য দেখতে পাচ্ছি। আমি আসছি, আমার আপু আসছে, আরো বাইগনা বাইগনি আসছে, তো ইব্রাহিম আর অনেক মানুষ আসছে, দেখতেছেন আপনারা। তো এখানে আজকে একটা পার্টি করব, খেলবো এখানে, দেখবেন ফুল ভিডিওটা কিভাবে খেলি না খেলি। তো পাশে থাকবেন। তো গাইস এই যে খাতিজা, তাসিনে গাইস বলতেছে, এই যে ইব্রাহিম, ইব্রাহিম দেখেন গাইস এখন ফুল শিয়ালাইছে আইছে। ওই ফুল ধরো না ইব্রাহিম। তো গাইস এই যে এখানে কি সুন্দর ফুল আছে। তো গাইস এই যে এখানে প্রচুর রোদ, তো রোদের থেকে একটু সাইডে যাই আমরা। তো এখানে রোদ কে তাছেন, তার কেমন অনুভূতি, কেমন এখানে আইসা? অনেক রোদ, মাথায় ব্যাগ নিয়ে ঘুরতেছি। তো গাইস অনেক রোদ আসছে, দেখেন কি সুন্দর ফুল, এই ফুলগুলো অনেক ভালো লাগে আমার থেকে। কালার গুলো খুবই সুন্দর আছে। তো গাইস দেখেন এই যে ফ্লাওয়ার্স গুলো কি সুন্দর। এইসব মাঝে মধ্যে গাইস এরকম ঘুরতে আসলে ভালো লাগে ফ্যামিলি নিয়ে। কি আছেন ঠিক না? তোর মুখে কথা বাইরে না, জোরে কথা, ঠিক না বেশি বলো। তো গাইস আমরা নামলাম এই জায়গাটার মধ্যে, কুয়া। খাতে যাও, আসবো গাইস, আসো দাও। তো গাইস সবাই ভাল লাগতেছে, কিন্তু গাইস রোদের লেগে ভাল লাগতেছে না গাইস, রোদটা একটু কম হইলে ভাল লাগতো অনেক, রোদের গরমে টিকতে পারতেছি না গাইস। তো এই যে কুয়াটা দেখাই গাইস আপনাদেরকে, কুয়া এই যে গাইস দেখেন কুত্তারা শুয়ে রয়েছে। হ্যাঁ খেলো, দেও না, কামড় দিব। দেখেন গাইস কুত্তা গো বাসস্থান হয়ে গেছে এটা। তো গাইস এই কুত্তা আমরা যে মাথার উপরে, তো এখান থেকে যাচ্ছি। খাতিজা ডরাইতেছে গাইস, আইতে চায় না। আসো 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 আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি ছোট আছো গাইস, আমার মনে করতেছে মাথায় ডুবা খাইবো, এই জন্য দাঁড়াইতেছে না। দাঁড়াও, সমস্যা নাই, আসো 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 আসো, তুমি দাঁড়াও, তুমি ডুবা খাইবা না। তোর একটুখানি গাছ দেখেন, আর এতটুকের জন্য আর মাথায় লাগে নাই। আসো, এই যে সুন্দর সুন্দর ভদ্র কুত্তা এগুলা শুয়ে রয়েছে শান্তিতে। গাইস আমি যাচ্ছি, এই যে মাথার উপরে গাইস হালকা, আমার আমার বেশি ছোট হয়ে গেছে গা, মাথায় লাগতেছে গাইস। আস্তে আস্তে খাতে আস্তে গাইস, পাপু বেত হয়ে গেল, ব্যায়াম করা গেল গাইস এখানে এসে। গাইস অবশেষে বাইরে গেলাম, চিপায় যে ঢুকে গাইস ব্যায়াম করা গেল গা। তো গাইস এই জায়গাটা, ওই যে ওইখানে সুইমিং পুল, ওইখান থেকে অ্যাডজাস্ট 4 মাথায় 4টা, এগুলা গাইস ছাড়ে হচ্ছে শুক্রবার দিন, সবগুলো ছাড়ে। যাও হাতে যাও। তো গাইস তা আসিনে বসে আছো, ওদিকে ইব্রাহিম দেখেন কোদিকে ঢুকছে। ইব্রাহিম তোমার চ্যালেঞ্জ দেই, তুমি তো উপরে উঠতে পারো, এই যে এদিক থেকে উপরে উঠতে পারতে, তোমার আমি নগদ 500 টাকা দিন, যাও এই উপরে উঠবা। খাতে অনেক খুশি গাইস, এই যে এখানে ধরলাম, গরম গাছ নেই, ফাঁকা।
এখানে ধরে গেছে, এদিকে পাড়া দিয়ে উঠতে গেলাম। ভাইরাল তো আছেন রে, উঠতে গেলাম তো লেগে গেছি এখান থেকে। আছেন কথা বলো। তো গেছে আমি তো সবাই যাম। এখন আসলাম আমরা যে বাড়িটা, এটার ভিতর ঢুকবো এখন। ওই যে চিপা কোনার ফাঁকটার ভিতর একটু ছাওয়া আছে, গেছে ওখানে বসে গা ছাপ চাপ। তো ওইখানে যাবো শিগা। ইব্রাহিম ঢুকাও দাসিন। তো ওই জায়গায় সেই জায়গাটা একটু বসবো। ইব্রাহিম ঢুকাও। এখন আমরা এই যে এই জায়গাটা আছি। ইব্রাহিম খেলতেছে। ওই যে আমার ছোট বাবু আছে। সেই যে দিকটা একটা কেন মনে হইতেছে বাড়িটার ওই পাশে যে দেখি আছে। অনেক বছর আগে খাইছি, অনেক বছর ধরে এটা গাইস, এটা হচ্ছে গাইস ওই পাশ দিয়ে ঢুকে ওই পাশে গেট আছে জাদুঘর। ওই পাশে আমরা যাবো আগে, এই পাশে উল্টা পাশে আসছি আমরা, একটু জিরাচ্ছি এখানে। তো সেই যে ভবনটা মনে হয় নতুন করছে। আগে এখানে অনেক জিনিসপত্র ছিল, এগুলা চাপাই দিছে মনে হচ্ছে। এখানে আগে আরো সুন্দর ছিল অনেক, তো চাপাই দিছে এখান জায়গাটা দিয়ে। তো এখানে ভিতর দেখায় আপনাদের। ওখানে গেছে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গ ওখানে তালা মারা, ঢুকতে দেওয়া হয় না। তো গাইছে একটা সিঁড়ি পাইছি, দেখি একটা সিঁড়ির উপরে কি আছে। তো উঠবো। সিঁড়িটা যাইতেছি। তো গাইছে সাত তালা মারা উপরে দিয়া। উপরে আয় না গাইস, দেন ছাদে এটা হচ্ছে ছাদের ঘর, তালা মারা আছে। সাধারণ মানুষ জায়গা পাইছস? উপরে গেছিলাম, উপরে তালা মারা, তো উপরে যে ঢুকতে পাইনি গা। তখন আরো আপনাকে বিভিন্ন কৌতূহলী জিনিস আর বাকি আছে, মানে সুড়ঙ্গ আছে, এই আছে আর বিভিন্ন জায়গা আছে, ওগুলো দেখাবো। খাতিজা ছবি তুলতেছে, এই যে খাতিজা টাকা দাও। সেটা হচ্ছে ওই পাশ, উল্টা পাশে যে পাশ থেকে আপনাদেরকে দেখাইছিলাম, যে বাইরে থেকে আমরা দাঁড়াইছিলাম ওইটা দেখাইছিলাম। এখন অন্য জায়গায় নিয়ে যাই আপনাদের। এটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুম মনে হয় কি জানি না, আগের দিনের। ওইখানে অজু করতো গাইস। যেখানে একটা সুড়ঙ্গ আছে, এই জায়গায় সেই রুমে কাপড় পাল্টানো হইতো, গোসল করে এসে সবাই কাপড় পাল্টাইতো এই রুমটার মধ্যে। এই গুহাটা আপনাদের, এটা পুজো কারা না কি জানি, অন্ধকার অনেক ভয়ানক জায়গা। সেই যে আপনাদেরকে একটা জিনিস দেখে, এটা হচ্ছে পুকুর, ভালো বড় পুকুরটা। এটা হচ্ছে আর ওই জায়গায়, সেটা হচ্ছে একটা মিনার দেখতেছেন, এটা হচ্ছে শাহী মসজিদ লালবাগ। তো এই যে পুকুরটার মধ্যে নামবো, বিশাল বড় পুকুর গাইস, দেখছেন? ইব্রাহিম নামবা, পুকুরে নামবা, পুকুরে নিচে নামবা। হ্যাঁ নিচে না, অনেক রোদের লেগে আমি এই যে শাওয়ার ওইদিকে আসে বয়ে রয়েছি। দেখাই এই যে পুরা রোদ দিয়ে, তো রোদ, এত রোদে আমি বেরিয়ে পাই না, আমার রোদে আবার সমস্যা হয়ে গেছে। তো আমি শেয়ার মধ্যে বয়ে রয়েছি, একটু রোদটা কমুক, তারপর আবার হাঁটা দেবো।
একটু পরে আবার গাইছে ওই যে ওই জায়গাটার মধ্যে যাবো, ওই যে দেখতেছেন পিলার গুলো ওই জায়গাটার মধ্যে যাবো। কত প্রকার অনেক প্রজাতির ফুল গাছ এখানে আছে, অনেক বিভিন্ন ধরনের ফুল গাছের কালেকশন এখানে রাখা হয়। এই যে দেখেন, দেখাই আপনাদেরকে, খালি ফুল আর ফুল, এত ফুলের নামও গেছে আমি জানি না। আজকে আমরা আসছি গাইস কিলারবাগে। তো আজকে তাসিনকে দেবে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ। পড়ে গেছে, হাত পা পুরো ভেঙে যাবো, এমন একটা পরীক্ষা দিব আমাদের, দেখবেন আপনারা। তো চলেন গেছে আপনারা দেখাই যে পরীক্ষাটা হচ্ছে ওই যে এই যে কোনাটা আছে না, গেছে কোনা দিয়ে হাইটটা পুরো হয়েই পার যাবে। তো তাসিন পারবি? চেষ্টা করবো। আর পড়িস না, পড়লে কিন্তু হাত পা বাংলা আমি কিন্তু যাই না কিছু, আমার জরিমানা গরম। খাইস না নে। তো গাইস তাসিনের পরীক্ষা হয়েছে, এদিক দিয়ে যাইবো হাইটটা, পড়িস না তাসিন, পড়লে কিন্তু হাত পা ভাঙবো। তো গাইস দেখ নিজে নিজ দেখ কি খুব বাইকটা, পড়িস না, একবার পড়লে কিন্তু পাবো, পিছলে পড়লে কিন্তু আসিন শেষ তুই। তো গাইস ওই যে দেখ না কত দূরে আইটা হচ্ছে, ভয় ভয় করতেছে না, এই যে পড়ে এলি ঠাস করে। আয় 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 চল, শেষ তোর দেড়টা শেষ, আর অর্ধেক আছে, যা তোর দেড়টা প্রায় কমপ্লিট, আর অল্প একটু আছে। গাইস অনেক রোদ এখানে। তো তাসিনের দেড়টা কমপ্লিট হয়ে গেল, আর অল্প একটু আছে দেড়টা। দেড়টা কমপ্লিট হয়ে গেছে গা। তো গেছে যে এই জায়গাটা হচ্ছে টয়লেটের সাইড। তো ওই যে ওইখানে কাজী অফিস আছে, আপনাদের কারো বিয়ে যদি হয় তাহলে কাজী অফিসে যোগাযোগ করবেন, আইসা পড়বেন লালবাগ কেল্লার সামনে, বিয়ে করে একেবারে চলে যাবেন বউ নিয়ে। আর আপুরা যদি আসেন তাহলে আপনিও জামাই নিয়ে চলে যেতে পারেন ডাইরেক্ট, এখানে কাজী অফিস আছে। তাই টয়লেটে তা আসেনি গেল, বের হয়ে গেল। তো তা আসেন ওই যে আমার ছাড়াই খাওয়া শুরু করে দিছে, আমি এখানে ওইখানে গেছিলাম, আর আমার ছাড়াই খাবে, দাও আমারটা দাও, আমারটা হচ্ছে ওইটা। তো গাইস এটা হচ্ছে আমার গাছগুলো, এখানে সুন্দর পরিবেশ। তো এখানে আমি আপনাকে একটা জায়গা দেখে, এটা হচ্ছে নামাজের স্থান এখানের। তো যেখানে নামাজ পড়ে সব মানুষ, মুসল্লিরা। এটা ওই পাশ যেমন জায়গা আছে ভিতরে ঢুকার। ইব্রাহিম ঢুকছে, তাসিন ঢুকছে, ঢুকো না এখানে, ঢুকে গেছে বিনা টিকিটে। তো গাইস এটা হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে পাহাড়, ওইখানে একটা স্থাপনা উঠাবে বলছে, কিন্তু যাও ওই পাহাড়ে যাও। উঠানো হয় নাই কা। তো এখানে এখন মাটির উপরে পাহাড় হয়ে গেছে, পাহাড়ের মতন অনেক উচ্চ হয়ে গেছে গা এখান দিয়ে। পাহাড় এখানে একটা আগের দিন একটা আছে, ওইটা মনে করেন মানে একটা এক দেশে বলে এক দেশে যাও যে মানুষ বলে, তো ওইটা জানি না সিরিয়াস, তো ওইটা ওই ভিতরে আছে, আপনাকে দেখাই ওইটার জিনিসটা। তো গেছে যেটা হচ্ছে পাহাড়, তো এখানে আমরা উঠবো এখন। তো গাইস আমি আছি হচ্ছে ওই শায়েস্তা খান একটা না কে জানি একটা পাহাড় বানাইতে চাচ্ছিল আর কি। তো এখানে মাটি মুটি আনছে একটা কোনো কিছু বানাবে, তো ওইখানে আর বানানো হয়নি কা। তো ওই সময় ব্রিটিশরা হামলা করছে, এই জন্য আর কি এখানে তারা চলে গেছে। তো এখানে দাঁড়া আছি। তো যে গেছে আমার সামনে আছে ওই যে ওই একটা গোপন গুহা আছে, ওইটা সামনে আছে, আমার দেখাই আপনাদেরকে। তো গাইস এই যে এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর ওই যে গুহাটা, যেখানে গুপ্ত ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কক্ষ। তো এটা হচ্ছে গাইছে মাটির নিচে চলে গেছে এই জায়গাটা, দেখে আপনাদের গাইস। তো এই যে এটা ওই যে মাটির নিচে চলে গেছে, এটা মনে করেন না আগে বলে গেছে এই জায়গাটা থেকে বলে না রাজার এক দেশের থেকে এক দেশে চলে যেতে পারতো, যে সেই জায়গা। তো এখন গেছে এটা তালা মেরা দিছে। তাসিন তুই কি যাবি এটার ভিতর, এক দেশে তো এক দেশে হারাই যাবে, কিন্তু আর জীবনেই পারবি না, যাবি? তো গেছে আরেকটা কথা আছে গেছে, এই জায়গাটা বলার মধ্যে বলে মানে অনেক কুকুর পাঠাইছে, হাতি পাঠাইছে, কিন্তু কেউ বলে ফিরে আসে নাকি এই জায়গাটার মধ্যে। সবাই বলে গইলা গেছে না মারা গেছে, কেউ কিছু বুঝতে পারে নাই। কুকুরগুলোর সাথে গাইছে শিকল বাঁধা হয়েছিল, অনেক কিছু বাঁধা হয়েছিল, কিন্তু
গাই ওরা ফিরে আসে নাই। খারাপ জিনিস আছে। অনেকজনে বলে এটা ভিতরে খারাপ ভূত আছে, পেতনি আছে, এরকম জিনিস বলা হয় আর কি। গেম আছে। হ্যাঁ গাইস, তো গাইস এই যে আমরা যাচ্ছি এই জায়গাটার মধ্যে, এটা হচ্ছে ওই জায়গায় কিল্লামোড় রোড। তো আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে টেম্পু স্ট্যান্ডটা, তো আমরা ভিতরে যা দেখি কি আছে ভিতরে। তো গাইস এটা হচ্ছে গাইস ওই যে কিল্লামোড় বাজার, তো ওই যে ওখানে কিল্লামোড় আছে, এখান থেকে তালা মারা গাইস। তো তাহসিনকে বলতেছি, তাহসিন ঢুকবি এটা ভিতর? হ্যাঁ। তো গাইস তাহসিনে ঢুকবো এটার ভিতর, ঢুকবো দেখবেন। কেউ নাই কারণ তো এখানে কেউ নাই, এখন তাহসিনে ঢুকবো এটার ভিতর, তো দেখবেন আপনারা। ঢুক, পড়িস না। তাহলে দেখো রিস্ক দিছে। তো গাইস আপনার তাহসিনের জন্য একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিন, ভালো কমেন্ট, যেন তাহসিনে উৎসাহ পায় আরো এরকম রিক্সি কাজ করার জন্য। না মিষ্টি মানুষ দেখতেছে। কি ফাইনালি তাহসিনে নিজ দিয়ে ঢুকে গেছে গা চিপা দিয়া। আইন ভাই আইবো। না আমি জানি কি না। ভিতরে কি আছে সব দল? দাঁড়া, আমি আইতাছি। গাইস আমিও ঢুকে গেলাম গা। গাইস আপু দেখলে আমার শরম পাই যান। তো আমিও ঢুকে গেলাম গা এখানে। তো আপনাকে পুরো জায়গাটা দেখাই, শুধু আপনাদের জন্য ঢুকছি গাইস এই জায়গাটার মধ্যে। এটা কষ্ট লেগে গাইস একটু লাইক করে দেন। তো সেই কষ্টের জন্য একটা লাইক সাবস্ক্রাইব তো আমরা পাই আপনাদের থেকে। তো এটা দিয়ে গাইস পুরো কিল্লামোড় দেখা যায়। তো এটার বাইরের দৃশ্য গাইজ দেখাবো আপনাদেরকে, জানি যে এটা এই ভিতর থেকে এরকম দেখা যায়, বাইরে দিয়ে আরেক রকম দেখা যায়, দেখাচ্ছি। এটাই হচ্ছে গাইজ বাইরের দৃশ্য, এখানে ছিলাম আমরা। তো এখান থেকে পুরো কিল্লামোড়। তো এটা হচ্ছে গাইজ সাইডের দৃশ্য, সাইড দিয়ে এরকম দেখা যায়। তো সাহেব গাছ এই জায়গায় হইয়া রয়েছে। সাহেব গাছ এই জায়গায় শুয়ে রয়েছে, এটা হচ্ছে সাহেবের জায়গা। তো গাইজ ভিতর দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা চুপড়ি স্থাপনা আছে, আর উপরে দিয়ে গাইজ তো এখানে গাইস কোনো রহস্য থাকতে পারে। তো গাইস এখন নাম লিখবো যেন সবাই দেখে এখানে আসলে। তো এখানে লিখেছে মাহিন ব্যাপারী ব্লগ। আপনারা আসলে গাইস দেখতে পাবেন এখানে এই লেখাটা। কোনোদিন ভাইরাল হইলে আপনারা আমার সাথে থাকলে আপনারা পাইবেন এই লেখাটা, যে মাহিন এই লেখাটা লিখছিল কিল্লা পাশে আসলেই। মাহিম খুললে করে লিখে দিলাম মাহিন ব্যাপারী ব্লগ। মাহিন কমপ্লিট। মা হিম তো গাইস এখন উপরটা লাগবে রিক্সের। তো গাইস তাহসিনে বাইরে গেল, এখন আমি বাইরে দেখবেন। তো গাইস আমি বাইরে এখন দেখবেন। গাইস অনেক একবার যদি দেখতে যায় মারে বাবা আমার লাইফ শেষ। এ গালি দাও কে? গাইস শেষ হয়ে গেলাম না, দেখলে শেষ গাইস। তো গাইজ দেখেন এই লোকটা কিভাবে নিচে নামছে, নেমে আবার উঠতেছে। তা আসেন এখন ট্রাই করবো এটা। চাপ বড় হয়ে দেয়, ডরে গেছে না নাম। পড়িস না গাইস, রিক্স নিয়ে তো আছে, নামতে আছে না, নাম গাইস আপনাদের জন্য নাম। তো
তো ফাইনালি গাইস কমপ্লিট। ওট পালে দেখি, ওট পালে দেখি। গাইস তা আসেন, এখানে উঠতে পারতেছে না, তো আমরা এখন ওরে ছায়া ছাইরে যাবো এখন। পয়সা গেছে। বেল নাই, এটা উঠ। এদিকে নামলে উঠাটা অনেক রিক্সা জায়গা। তো ওইটাই গেল গাইস তাসিন। তো গাইস আমার আম্মু ফুলগুলো অনেক খুব পছন্দ হয়েছে। গাইস এটা হচ্ছে দা কনভার্টার অফ দা মুঘল। এটা ওই যে গুপ্ত রাস্তা গাইস, দেখতে পাচ্ছেন এই যে ভিতরে ওই যে গাইস ওইখান থেকে চলাচল করতে হয়, ছোট হামাগুড়ি দিয়ে হাঁটা লাগে। ভাই তুমি যাও। ভিতরে কি আছে? এখানে একটা ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ আছে গাইস, সুড়ঙ্গ পাইছি নিচে নেই মা। তো দেখে আপনাদের দুই পাশে দুইটা আছে গাইস, এই যে দেখাই। তো গাইস ওই যে ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ গাইস দেখেন, ওইখান থেকে ভয়ঙ্কর একটা সুড়ঙ্গ আছে গাইস। ওইটার ভিতরে কি আছে বুট অন্ধ কিছু বুঝে যেতেছে না। তো ভিতরে যাইতে মন চাইতেছে গাইস আমার, কিন্তু যাওয়ার সাহস পেতেছি না। এমন ভিতরে যাবো গাইস, ভিতরে কি গুটগুটি অন্ধকার দেখেন গাইস, ভয়ঙ্কর। ওই যে দেখেন দেখেন গুটগুটি অন্ধকার, মানে ভিতরে যাইতে মনে হচ্ছে আম্মু না করলো সাহস। তো গাইস এখন উপরে উঠে যাব, কারণ ওইখানে ভিতরে ঢুকতে দিল না, আম্মু পারমিশন দিল না, তবে উপরে উঠে যাওয়া ভালো হবে। তো গাইস রহস্যটা অনেকে মানে যাইতে খালি বারবার মন চাইছে কিন্তু যাইতে পারতেছি না। তো নেমে গেলাম ফাইনালি। তো গাইস আমরা এখানে নেমে গেলাম, এখান থেকে আরো নিচে নামি। আরে না খুলে নিও না। এই যে পিচ্ছিরও নামাই দিতেছি। নাম ইব্রাহিম নাম। তাসির নাম না গাইস, নামতেছি গাইস এখানে। ইব্রাহিম গাইস দেখেন কি কষ্ট করে নামতেছে এখানে। নামো ইব্রাহিম। তো গাইস আমি আছি এখন পুষ্কুনির ভিতরে, পুষ্কুনির নিচে নামছি, এই যে দেখতেছেন। তো এখন এই যে আমার সাথে খাতিজা আছে, ওকে সব ট্রেন নিয়ে নামছি। এই যে খাতিজা, এই যে তাহসিন শুয়ে রয়েছে গাইস। এরকম নিরিবিলি পরিবেশে আসলে গাইস অনেক ভালো লাগে। তো আজান দিতেছে গাইস শাহী মসজিদে। তো গাইস এখন মানুষজন আনাগোনা বাড়তেছে, মানুষজন এখন ভিড় হচ্ছে প্রচুর। এখন মানুষজন বিকাল হয়েছে, এখন মানুষজনে ভিড় হবে। অনেকেই তো ঘুরলাম গাইস, তো এখন ফাইনালি বের হয়ে যাবো আস্তে আস্তে। আশেপাশে ফুলগুলো দেখতেছি আর বের হচ্ছি গাইস। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। ফাইনালি গাইস অনেক এনজয় করলাম এখানে আইসা। তো এখন বাসায় চলে যাব। তো দেখবেন ফুল ব্লগটা কিভাবে এনজয় করলাম, কি করলাম না করলাম। তো এখন বাসায় যাওয়ার সময়। তো বাইরে গিয়ে গাইস কিছু খাওয়া দাওয়া করবো, কারণ খিদা লাগছে অনেক। তো বাইরে গিয়ে দেখি ভালো খাবার আছে। তো গাইস পার্কে থেকে ঘুরে এখন আসলাম এই রেস্টুরেন্টে, মিনি রেস্টুরেন্ট। তো এখানে থেকে খাবো কিছু, বর্গগুলোতে গেলাম না, তো এটা থেকে খাবো। এটাতে দেখেন কি কি আছে। তো গাইস আমরা একটা চিজ মোমো খাইলাম আর একটা বিবিকিউ মোমো খাইলাম, তো দুই পদেরটা খাইবো। ফাইনালি গাইস মোমোটা এসে বসে, মোমোটা খুবই আমি এবং ইব্রাহিমকে আপু মাসেন, ইব্রাহিম কানতেছে। তো তাসিন কেমন হয়েছে মোমোটা? মোমোটা গাইস খুবই মজা হয়েছে। তো আজকের মতো ব্লগটা গাইস এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো গাইস এখনো শুরু করবো। তো গাইস এখন চার্লিকে ডাক দিব। তো চার্লি চার্লি নাও সবাই আমার সাথে, লি চার্লি আর ইউ হিয়ার? চার্লি চার্লি আর ইউ হিয়ার?